কনকনে হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে জড়িয়ে আছে শীতকাল। প্রচণ্ড ঠান্ডা এবং দেখেন প্রচণ্ড কুয়াশা পড়েছে। কুয়াশার পরিমাণ এতই বেশি যে দূরের জিনিসগুলোকে দেখাই যাচ্ছে না। মাঝে মাঝে কুয়াশা এতই থাকে যে সূর্যের রশ্মি একে ভেদ করতে পারে না। সব কিছু ঝাপসা দেখায়, দূরের জিনিস দেখাই যায় না। সত্যি ওমিন্দা কিছুই দেখা যায় না। দেখো তো তোমার পিজ্জা দেখা যায়নি আরিয়ান? কাকডাকা ভোরে গাছ থেকে রস নামাতে গাছিরা ব্যস্ত হয়ে পড়ে। এখানে ছোট ছোট বাচ্চারাও খেজুর গাছে উঠতে পারে। দেখেন কত ছোট একটি বাচ্চা কিন্তু খেজুর গাছে উঠতেছে। প্রচণ্ড সাহস। গ্রামের বাচ্চাদের সাহস একটু বেশি হয়ে থাকে। কিসে পড়ো তুমি? আমি শিশুতে। তোমার নাম কি? আমার নাম আরিয়ান। বানাম করতে পারো? আচ্ছা বলো তো। পারেয়া জুনদাস্য আদিবস্য চন্দনটান আরিয়ান। তোমার নাম বানাম হয়েছে আরিয়ান? শোনো, তোমার নাম বানাম হয়েছে? আরিয়ান করতে করতে পারছে। যখন সকালে সূর্য উঁকি দেয়, গাছ ও ঘাসের উপর নিশিগুলো সোনার মতো জ্বলজ্বল করতে থাকে। শীতের সকালের দৃশ্য ধীরে ধীরে মিলে যেতে শুরু করে। বেলা বেশি হওয়ার সাথে সাথে কুয়াশাও কমতে থাকে। লোকেরা তাদের নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে। এ সময় চলে পিঠা খাওয়ার ধুম। হিম হিম ঠান্ডাতে পিঠা খাওয়া যেন পুরনো ঐতিহ্যের একটি অংশ। একটু বেলা গড়তেই ঝকঝকে রোদ গড়িয়ে পড়ে সরিষা খেতে।
শীতের সময় অতিথি পাখি দেখা যায়, আর তাদের স্বাগত জানাতেই বুঝি খুশির পাপড়ি মেলে গোলাপ, গাঁদা, ডালিয়া সহ আরও অনেক ফুল। আর এ সময় ফুলের সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে ফুলপ্রেমীরা। এই ছবিগুলো আমি আমার হাতে থাকা মুঠোফোন দিয়ে তুলেছি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। গাছ ভর্তি গাঁদা ফুল দেখতে কার না ভালো লাগে। এই শীতের সময় গ্রামের এলাকায় ঘরের সামনে কিন্তু গাছ ভর্তি গাঁদা ফুল দেখা যায়। গাঁদা ফুলের সৌন্দর্য চোখ জড়িয়ে আসে সবার। দেখেন আমার গাঁদা ফুল গাছে কতগুলো ফুল ধরেছে। বিকেল গড়তেই আবারও খেজুর গাছে হাঁড়ি পাততে চলে আসে গাছিরা। এভাবেই দিন শেষ হয়ে আবার রাতে ঘন কুয়াশায় ঢেকে যায়।